जय हिंद दोस्तों, আমি এনএসজি কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন। তো বন্ধু, আজকে যে ভিডিও, কল্যাণীতে তোমার মাঠ পড়েছে, তো তোমার সাথে কি কি জিনিস থাকা দরকার, এই জিনিসগুলো যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু তুমি রানিংয়ে পাস হতে পারবে, না হলে তুমি রানিংয়ে পাস হতে পারবে না। অনেক ছেলের এই প্রবলেমের জন্য ওরা ফেল করেছে। কিসের জন্য ফেল করেছে আজকের এই ভিডিও মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি শেয়ার করব। যদি তুমি এসএসসি জিডি ক্যান্ডিডেট হয়ে থাকো, কল্যাণীতে মাঠ পড়েছে, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, এবং যদি চ্যানেলে নতুন তোমরা ভিজিট করেছো তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাকে আমি বলি, কল্যাণীতে খাওয়ার ব্যবস্থার কোনো অ্যারেঞ্জমেন্ট ওখানে নেই, এবং রানিংয়েরও কোনো টাইম টেবিল নেই। তোমার রানিং সকালেও পড়তে পারে, দুপুর 1টার সময় পড়তে পারে, 12টার সময় পড়তে পারে, বা সন্ধ্যা 5টার সময় পড়তে পারে। যদি তুমি কিছু না খাও তাহলে কিন্তু রানিং তুমি করতে পারবে না। গাড়িতে যতক্ষণ না তুমি পেট্রোল দিবে ততক্ষণ গাড়ি চলে না। তো তোমারও পেটে যদি কিছু খাবার না থাকে, তোমারও রানিং করতে অসুবিধা হবে এবং তুমি টাইমে মেনটেন করতে পারবে না। সেই জন্য এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। আমি তোমাদেরকে বলবো, তোমাদেরকে ব্যাগ যেতে দিচ্ছে না, কিন্তু খাওয়ার তোমাদেরকে সাথে যেতে দিচ্ছে। জল 1 লিটার নিতে পারো, জল ভিতরে অ্যাভেলেবেল আছে, ওআরএস এর জল আছে, ওখানে জল অ্যাভেলেবেল আছে, কিন্তু সাথে করে তুমি কলা নিয়ে যাও এবং খেজুর নিয়ে যাও, কিশমিশও নিয়ে যেতে পারো, যেটা খেলে তোমাকে এনার্জি দিবে এবং তোমার রানিং করতে সুবিধা হবে। তুমি যদি কুরকুরে নিয়ে যাও বা বিস্কিট নিয়ে যাও, ওটা খাওয়ার পর তোমাকে গ্যাস করবে, গ্যাস করার পরে রানিং করতে গেলে তোমার উল্টি হয়ে যাবে। সেজন্য উল্টা পাল্টা খাবার না নিয়ে আমি যে খাবারগুলো বলছি ওইগুলো যদি তুমি নিয়ে যাও সাথে করে এবং খাও, দেখবে তোমার রানিং করতে কত স্ট্যামিনার পাবে এবং রাতে কতটা তোমাকে কনফিডেন্স দিবে দেখবে। তো সেই জন্য বলছি, তোমার যদি আগে ফিজিক্যাল আছে, কোনো ডেটে সেপ্টেম্বরে আছে বা আগস্টের লাস্টের দিকে আছে, তাহলে এই জিনিসগুলো তুমি ক্যারি করে নিয়ে যাও। শু, ভালো শু পরে যেতে হবে তোমাকে। শু লেস চেক করে নাও। শু লেস না চেক করলে দৌড়াতে দৌড়াতে মাঝখানে যদি শু লেস খুলে যায়, সেখানে বাঁধতে বাঁধতেই তোমার টাইমিং চলে যাচ্ছে। এবারে তুমি সবাই জানো যে RFID দ্বারা এবারে ফিজিক্যাল হচ্ছে। তো RFID হচ্ছে রাস্তার দুপাশে দেখবে একটা মেশিন মতো বসানো থাকছে, যখন তুমি রানিং করছো ও আপনার কাউন্ট করছে। তো মেটের সিস্টেমটা ওটা নেই। রানিংয়ের সময় যখন যাচ্ছ, দুই সাইডে 2টা মেশিন টাইপের বসানো আছে রোডে। যখন তুমি ইন করছো তখন একটা টুং করে আওয়াজ করছে, তোমার কাউন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং অনেক ছেলে আমাকে কমেন্ট করছে যে কল্যাণীতে মাঠের অবস্থা খারাপ, আমি কি খালি পায়ে দৌড়াতে পারবো? আমি আবারও বলছি, খালি পায়ে দৌড়াতে যাবে, পায়ে ইনজোর লাগবে এবং রানিং করতে অনেক সমস্যা হবে। এই জন্য খালি পায়ে দৌড়াও না। যে শু পরে প্র্যাকটিস করছিলে ওই শু পরে প্র্যাকটিস করো, এবং রানিং করার শুরু যখন করছো, রানিংটা যখন গো হচ্ছে তোমাদেরকে 100 থেকে 200 মিটার বডি ওয়ার্ম আপ করো, একটা স্টেপ ধরে নাও, লাস্ট 300 থেকে 400 মিটার টেনে দাও, দেখবে 100% আমি তোমাদেরকে বলছি রানিংয়ে তুমি ফেল হবে না। এই ট্রিকগুলো যদি তুমি ফলো করতে পারো তাহলে তোমাকে রানিংয়ে কেউ কাটতে পারবে না এবং তুমি পাস করবেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, এবং যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করবে, একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।